সালমা, তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলুন। টনি তোমাকে অনেক ভালোবাসে, আর আমি এটাও জানি তুমি টনিকে অনেক ভালোবাসো। কিন্তু তুমি এটাও ভালো করে জানো টনির ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে, আর 7 দিন পর ওদের বিয়ে। এই বিয়ে নিয়ে ওদের ফ্যামিলি সবাই খুশি, কিন্তু শুধুমাত্র তোমার জন্য টনি এই বিয়ে করতে রাজি হচ্ছে না। ওকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু ও আমার কোনো কথাই শুনতে চাইছে না। আমি জানি তুমি ভালো মেয়ে, কিন্তু তোমাকে বিয়ে করে ও কোনোদিনই সুখী হতে পারবে না। আর তুমি এটাও ভালো করে জানো তুমি ওকে সুখে রাখতে পারবে না। তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি একটু টনিকে বুঝিয়ে বলো। ও তোমার কথা ঠিকই শুনবে, যাতে ও এই বিয়েতে রাজি হয়ে যায়। দেখুন, আমি টনিকে বিয়ে করবো এই কথা আমি স্বপ্নেও কোনোদিন ভাবি। আর আমার মতো একজন অন্ধ মেয়ের টনিকে বিয়ে করার স্বপ্ন দেখা মানে তো বামুন হয়ে চাঁদে হাত দেওয়া। আর আপনি ঠিকই বলেছেন, আমি কখনোই টনিকে সুখে রাখতে পারবো। আমিও চাই টনি অনেক ভালো থাক। আপনি চিন্তা করবেন না, আমি টনিকে সব বুঝিয়ে বলবো। হ্যাঁ আঙ্কেল বলুন। আমি জানি তোমায় কোনোদিনও পাবো না, তাই তো কখনো মনের কথাটা তোমায় বলতে পারিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি। কিরে, ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছিস? আমি একা যাচ্ছি না, তুইও যাচ্ছিস। আঙ্কেল ফোন করেছিল, আজই আমাদেরকে বেরোতে হবে। কিন্তু আমি তো এখনো ছুটি নিইনি। আর অজুহাত দেখাতে হবে না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। কিন্তু সালমা, তোর সব সময় শুধু সালমা সালমা। ব্যাগপত্র নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? আমি চলে যাচ্ছি। আপনাদের সঙ্গে এতদিন থেকে অনেক ভালো লেগেছে, কিন্তু আর কতদিন থাকবো বলেন? কিন্তু এখন আপনি কোথায় যাবেন? জানি না। আপনাদের বিবাহিত জীবন অনেক সুখী, আমি আপনাদের জন্য অনেক দোয়া করব। দাঁড়ান, আপনি আমাদের সঙ্গে যাবেন। আমি যাব না। আপনি যদি না যান, আমি এই বিয়ে করবো না। দাঁড়াও, এই মেয়ে সম্পর্কে ইয়াসিন আমাকে সব বলেছে। তুমি এক্ষুনি এই মেয়েকে এখান থেকে চলে যেতে বলো।